বন্ধুরা, আপনি কি মাল্টি রিচার্জ পোর্টালে রিচার্জ করে থাকেন? যে কোনো মাল্টি রিচার্জ পোর্টালে অথবা ফোনপে, গুগল পে, পেটিএম থেকে রিচার্জ করে থাকেন এবং মাল্টি রিচার্জ পোর্টালে যদি আপনি রিচার্জ করেন তাহলে সেখানটায় তো আপনি কমিশন পান। আপনি 4%, 4.5%, 5%, 3.5% এই ধরনের কমিশন আপনাকে ওখানটায় দেয় বা আপনাকে এই ধরনের কমিশনের লোভ দেখায়। তো এই ধরনের মাল্টি রিচার্জ পোর্টালগুলোর থেকে সাবধান থাকুন। হ্যাঁ, কেন বললাম এই ভিডিওতে এই ধরনের মাল্টি রিচার্জ পোর্টালগুলোর থেকে সাবধান থাকতে, পুরো বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো। কি অ্যাকচুয়ালি ঘটতে চলেছে বা কি হচ্ছে মার্কেটে এই মাল্টি রিচার্জ পোর্টাল নিয়ে, যেখানটায় আপনাকে হাই কমিশনের লোভ দেখানো হচ্ছে। তো এই বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে কমপ্লিট আপনাদের জানাবো। আপনারা যদি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ পুরোটা দেখেন, আশা করি আপনার এই বিষয়ে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং এই যে হাই কমিশন যে মাল্টি রিচার্জ কোম্পানিগুলো বা পোর্টালগুলো আপনাকে দিচ্ছিল, সেগুলোতে কাজ করলে আপনার লোকসান কি হবে, আপনার ক্ষতি কি হতে চলেছে, সেটাও কিন্তু আমি আপনাদের ভিডিওতে জানিয়ে দেবো। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক এখান থেকেই। তো সবার প্রথমে যেটা বলবো বন্ধুরা, আপনারা যারা রিচার্জের ব্যবসা করছেন বা রিচার্জের বিজনেস করছেন, তারা অনেকেই ফোনপে, গুগল পে, পেটিএম এর মাধ্যমে রিচার্জ করেন। সেখানটায় কোনো ক্যাশব্যাক অফার থাকলে ওখান থেকে পান, না হলে কিন্তু কোনো প্রকার ক্যাশব্যাক বা অফার পান না। সেক্ষেত্রে আপনার মাল্টি রিচার্জ পোর্টালের আইডি ইউজ করেন, কারণ সবার পক্ষে লাপো আইডি নেওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে মাল্টি রিচার্জ পোর্টাল কিন্তু মার্কেটে অনেক ধরনের রয়েছে, অনেক কোম্পানি কিন্তু এই মুহূর্তে মাল্টি রিচার্জ কোম্পানি রয়েছে। তো সেক্ষেত্রে এই মার্কেটে দাঁড়িয়ে বা এই মুহূর্তে 2024-এর শেষের দিকে দাঁড়িয়ে কিন্তু মার্কেটে এত পরিমাণে মাল্টি রিচার্জ কোম্পানি হয়ে গেছে যে আপনি কোনটা সঠিক, কোনটা ট্রাস্টেড, নির্ভরযোগ্য, সেটা কিন্তু আপনার বুঝতে খুবই অসুবিধে হবে। তো আজকের এই ভিডিওতে সেই বিষয়ে বলবো, আপনি কিভাবে বুঝবেন যে কোনটা ট্রাস্টেড মাল্টি রিচার্জ কোম্পানি আর কোনটা আপনার সাথে চিট বা ফ্রড করার জন্য এসেছে, সেটা কিভাবে বুঝবেন সেটা কিন্তু আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো। তার আগে বলে দিই, মাল্টি রিচার্জ কোম্পানিগুলো আপনার যেটা রয়েছে ওখানটায় আপনি দেখবেন প্রত্যেকটা মাল্টি রিচার্জ কোম্পানির কিন্তু আলাদা আলাদা কমিশন থাকে, আলাদা আলাদাভাবে কিন্তু ওরা কমিশন প্রোভাইড করে। এবার মাল্টি রিচার্জ কোম্পানিগুলো যেগুলো রয়েছে সেগুলোতে দেখবেন কিছু কোম্পানি রয়েছে যে সমস্ত কোম্পানি কিন্তু হাই কমিশন প্রোভাইড করে এবং তারা ফ্ল্যাট কমিশন প্রোভাইড করে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, ফ্ল্যাট কমিশন মানে এরকম, আপনি ভোডাফোন, এয়ারটেল, আইডিয়া, জিও, ভিআই যেটাই আপনি রিচার্জ করুন না কেন, বিএসএনএল, ঠিক আছে, যেটাই আপনি রিচার্জ করুন না কেন, প্রত্যেকটাতে কিন্তু সেম কমিশন, মানে প্রত্যেকটাতে কিন্তু সেম পার্সেন্ট অফ কমিশন আপনাকে প্রোভাইড করে বা আপনাকে অফার করে। তো এই ধরনের যে মাল্টি রিচার্জ পোর্টালগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিছু কিছু মাল্টি রিচার্জ পোর্টাল রয়েছে যারা 3.5% কমিশন প্রোভাইড করে অল প্রোভাইডারে, মানে অল যে সিম কোম্পানি রয়েছে সেগুলোতে, এবং ডিটিএইচও কিন্তু শুধু সিম বা মোবাইল রিচার্জে নয়, কিন্তু ডিটিএইচও কিন্তু আপনাকে 3.5% প্রোভাইড করে। এবং তার সাথে সাথে আপনাকে আরও অনেকগুলো কোম্পানি রয়েছে যারা 4%, মানে 4% অথবা 4.50% এইভাবে কিন্তু কমিশন প্রোভাইড করে। তো এই সমস্ত যে কোম্পানিগুলো রয়েছে, এই সমস্ত কোম্পানিগুলোর কাছ থেকে কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে। কেন সাবধান থাকতে হবে? কারণ এই সমস্ত কোম্পানিগুলো আপনাকে তো অফার দিচ্ছে, আপনাকে তো একটা হাই কমিশনের অফার দিচ্ছে এবং আপনি এই অফারের লোভে বা এই হাই কমিশনের লোভেগুলোর আইডি কিন্তু আপনি অবশ্যই বানাবেন। এবার এই ধরনের কোম্পানিগুলোর আইডি যদি আপনি ক্রিয়েট করেন এবং ক্রিয়েট করে যদি সেখানটায় কাজ করেন, তাহলে ওই কাজ করার সময়টুকু কিন্তু আপনাকে সম্পূর্ণ সিকিউরভাবে বা সম্পূর্ণ সেফভাবে কিন্তু আপনাকে দেখাবে যে আপনার ওয়ালেট থেকে আমরা পার্সেন্টেজ যেটা ছিল ওই পার্সেন্টেজ কেটে কিন্তু আপনার ওয়ালেট থেকে টাকা কাটছে, এইভাবে কিন্তু আপনাকে শো করবে। কিন্তু আসলে এই কোম্পানিগুলো কিন্তু আপনাকে উল্টে আপনার ওয়ালেট থেকে আপনার অজান্তেই কিছু টাকা ডিটেক্ট বা কেটে নেবে, ঠিক আছে। এটার বিষয় কিন্তু সম্পূর্ণ বিস্তারিত আমি একটি ভিডিও বানিয়ে রেখেছি। এই ভিডিওটা শেষ হলে ওই ভিডিওটা আসবে, অবশ্যই দেখে নেবেন, তাহলে বুঝতে পেরে যাবেন কিভাবে আপনার সাথে চিট করছে এই 3.50 অথবা 4% যে কমিশনের কোম্পানিগুলো রয়েছে, ফ্ল্যাট কমিশন আপনাকে অফার করছে, এই কোম্পানিগুলো কিভাবে আপনার সাথে চিট করছে। তো এইগুলোর থেকে আপনারা একটু দূরে থাকবেন। নেক্সট আমি যেটা বলবো সেটা হলো, তাহলে ট্রাস্টেড কোম্পানি চিনবেন কি করে? দেখুন, ট্রাস্টেড কোম্পানি চেনার দুটো উপায় রয়েছে। সবার প্রথমে দেখুন কমিশন, কোন কোম্পানি আপনাকে মার্কেটে যে কমিশনটি রয়েছে তার থেকে বেশি কমিশন প্রোভাইড করছে।
তো এইখান থেকে আপনি প্রথম চিনতে পারবেন যে ওই কোম্পানিটা ট্রাস্টেড কিনা ট্রাস্টেড নয়, এটা কিন্তু আপনি দেখতে পারবেন। সবার প্রথমে যেটা দেখবেন সেটা হলো কমিশন। তো যে কোম্পানিগুলো আপনাকে দেখবেন ফ্ল্যাট কমিশন প্রোভাইড করছে বা হাইয়েস্ট কমিশন প্রোভাইড করছে, সেই সমস্ত কোম্পানিগুলো কিন্তু ম্যাক্সিমাম টাইম ফ্রড হয়ে থাকে। ম্যাক্সিমাম টাইম না, প্রায় 100-এ 99% কিন্তু ফ্রড কোম্পানি হয়ে থাকে, যারা কিন্তু আপনার সাথে বিভিন্নভাবে চিট করে কিন্তু আপনার কাছ থেকে টাকা ডিটেক্ট করবে। ঠিক আছে, এই ভিডিওতে কোনো কোম্পানির পার্সোনাল হেড আমি দেব না, কোনো কোম্পানির নাম ধরে কিন্তু আমি এখানে উল্লেখ করব না, কারণ এই ভিডিওটা কন্টেন্টটা সম্পূর্ণভাবে ইউটিউবে এবং ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে পাবলিক করা হবে। তো এখানটায় কোনো প্রকার কন্ট্রোভার্সিয়াল জিনিস কিন্তু আমি এখানটায় বলতে পারবো না বা আপনাদের বোঝাতে পারবো না। আপনাকে নিজেকে বুঝতে হবে আমি কি বলতে চাইছি এবং নিজেকে সাবধান হতে হবে। আর এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা প্লিজ কোনো স্প্যাম কমেন্ট বা কাউকে হেট করে কমেন্ট করবেন না। যেটা আপনার ভালো মনে হবে, যেটা ইউজার ফ্রেন্ডলি হবে, ওই ধরনের কিন্তু কিছু কমেন্ট আপনারা চাইলে করতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন। নেক্সট বলবো, এই যে কোম্পানিগুলো রয়েছে এই কোম্পানিগুলোর থেকে আপনারা একটু যদি দূরে থাকেন, যে কোম্পানিগুলো আপনাকে হাই কমিশন অফার করছে সেগুলো থেকে একটু দূরে থাকেন, তাহলে খুবই ভালো হয়। আর যদি ব্যবহার করতেও চাইছেন, কিভাবে ব্যবহার করবেন সেটা কিন্তু আমি এর আগের যে ভিডিওটা দিয়েছিলাম ওই ভিডিওতে জানিয়ে রেখেছি। আপনি আমাদের এই ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পর ওই ভিডিওটা অবশ্যই দেখবেন, স্ক্রিনে ওই ভিডিওটি চলে আসবে। এবার বলবো আপনি 2 নাম্বার পয়েন্ট কিভাবে ওই কোম্পানি ফ্রড বা চিট কিনা আপনার সাথে করছে সেটা আপনি বুঝবেন কি করে। 2 নাম্বার কথা বলবো সেটা হলো ওই কোম্পানির লাইসেন্স চেক করুন, ওই কোম্পানির কি কি সার্টিফিকেট রয়েছে, কোন কোন অথরিটি থেকে লাইসেন্স প্রাপ্ত রয়েছে এবং মার্কেটে কতদিন হলো কাজ করছে। শুধু মার্কেটে কতদিন হলো কাজ করছে এটা জানলে হবে না, কারণ মার্কেটে পুরনো অনেক কোম্পানি ছিল যারা কিন্তু এখনো রয়েছে এবং তারা কিন্তু এখন আপনার সাথে বিভিন্নভাবে ফ্রড করছে। তো শুধু মার্কেটে কতদিন পুরনো হলো কোম্পানি এটা জানলে হবে না, মার্কেটে কোম্পানির লাইসেন্সটা একবার চেক করবেন, কোম্পানির কি কি সার্টিফিকেশন রয়েছে, কি কি সার্টিফিকেট রয়েছে এবং কোম্পানির যে হেড অফিস কোথায় রয়েছে এবং কোম্পানির যে ওনার, অ্যাকচুয়ালি প্রত্যেকটি মাল্টি রিচার্জ কোম্পানির একজনই ওনার হয়ে থাকে, তো ওই ওনার কোথাকার রয়েছেন এবং ওর পুরো বায়োডাটা কিন্তু আপনার কাছে বলতে গেলে থাকা দরকার এক কথায়, যাতে আপনি যদি কোনো কারণে ওই মাল্টি রিচার্জ পোর্টালে কোনো ফ্রডের শিকার হন বা কোনো সময় যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি লিগ্যাল অ্যাকশন নিতে পারেন। তো এই ধরনের পুরো ডিটেলসটা কিন্তু আপনার অবশ্যই জেনে থাকা দরকার। আরেকটা কথা আমি ভিডিওর মাঝখানে একটু উল্লেখ করতে চাইবো, আপনারা যারা মাল্টি রিচার্জ পোর্টাল নিয়ে কাজ করেন দেখবেন আমাদের মতো অনেক ইউটিউবার রয়েছে, ইভেন আমরা সকলেই কিন্তু প্রত্যেকটি মাল্টি রিচার্জ কোম্পানি, বিভিন্ন মাল্টি রিচার্জ কোম্পানির কিন্তু আমরা প্রমোশন করে থাকি, আমরা বিভিন্ন মাল্টি রিচার্জ কোম্পানির আইডি আপনাদেরকে অফার করে থাকি এবং কমিশন অফার করে থাকি, কিভাবে ব্যবহার করবেন সেগুলো কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে থাকি। তো সেক্ষেত্রে বলবো আপনারা যারা ওই সমস্ত কোম্পানিগুলোর বা আইডি নিতে চাই মানে নিয়েছেন বা আপনারা যারা ওই সমস্ত আইডিগুলো নিচ্ছেন এবং নেওয়ার পর আপনার ধরুন কোনো সমস্যা হচ্ছে, ধরুন আপনি রিটেলার আইডি নিয়েছেন আমাদের মতো কোনো অনলাইন ডিস্ট্রিবিউটারের থেকে তো অফলাইন ডিস্ট্রিবিউটারের থেকে, এবং সেখানে আপনার সমস্যা হলে বা আপনার সাথে যদি কোনো চিট বা ফ্রড হলে আপনি ওই ডিস্ট্রিবিউটারকে, ওই মাস্টারকে যদি আপনি কমপ্লেন দেন, সেক্ষেত্রে কিন্তু ওই মাস্টার বা ওই ডিস্ট্রিবিউটার কিন্তু আপনাকে কোনোভাবেই যে কমপ্লেনটা দেন যে আমার ওয়ালেটে এত টাকা ফেঁসে রয়েছে ওটা আপনি আমাকে দিয়ে দেন, আপনাকে রিফান্ড করতে হবে, আপনি যদি ওনাকে বলেন উনি কিন্তু পারবে না। অ্যাকচুয়ালি ওনার কাছে কিন্তু কোনোভাবেই কোনো অ্যামাউন্ট থাকে না, পুরো টোটাল অ্যামাউন্টটা কিন্তু ওই কোম্পানির ওনার বা ওই কোম্পানির ফান্ডে কিন্তু জমা হয়। আপনার ওয়ালেটে যে টাকাটি দেখানো হয় সেটা জাস্ট নাম্বার মাত্র। ওকে, তো এই ধরনের আপনার সিস্টেমটা হয়ে থাকে। তাহলে যখনই কোনো সমস্যা হবে আপনি ডিস্ট্রিবিউটারকে অবশ্যই জানাতে পারেন, কিন্তু ডিস্ট্রিবিউটারকে জানালে ডিস্ট্রিবিউটার ডাইরেক্ট আপনাকে হেল্প করতে পারে না, তার জন্য ডিস্ট্রিবিউটারকে আবার কোম্পানিকে জানাতে হয়, বুঝতে পারলেন? তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হলো যখনই কোনো সমস্যা হবে তাহলে ডিস্ট্রিবিউটারকে জানানোর সাথে সাথে অবশ্যই কোম্পানিকে একবার ইনফর্ম করে দিবেন, এতে আপনার কাজটা আরও ফাস্ট হয়ে যাবে। এবার বলবো আপনি এই সমস্ত প্যারামিটারগুলো যদি একটু ভালোভাবে চেক করেন, যে কোম্পানি লাইসেন্স আছে কিনা, কোম্পানি কত বছরের পুরনো এবং কমিশন এই মুহূর্তে অন্যান্য কোম্পানি যে কমিশন দিচ্ছে সেই কমিশন দিচ্ছে নাকি তার থেকে বেশি, এইগুলো যদি আপনি একটু প্যারামিটারগুলো চেক করেন সেক্ষেত্রে দেখতে পাবেন যে কোন কোম্পানি আপনার সাথে ট্রাস্টেডভাবে কাজ করছে, কোন কোম্পানি আপনাকে ভালো সার্ভিস দিচ্ছে। তো সেই হিসাবে কিন্তু আপনি ওই রকম সার্ভিসগুলো কাস্টমারকে দেবেন এবং আপনি ওই হিসাবে কিন্তু ওই হিসাবে কিন্তু আপনি আইডিগুলো ইউজ করবেন। আশা করি আজকের এই ভিডিওটা কমপ্লিট বুঝতে পেরেছেন। আপনার যদি কোনো মাল্টি রিচার্জ পোর্টাল
ট্রাস্টেড এবং সিকিউর মাল্টি রিচার্জ পোর্টালের প্রয়োজন হয়ে থাকে, আপনি যদি নিয়ে কাজ করতে চাইছেন অথবা আপনার সাথে ফ্রড হয়েছে, আপনি নতুন একটি পোর্টাল নিতে চাইছেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে সিকিউর, ট্রাস্টেড এবং হাই কমিশন মাল্টি রিচার্জ কোম্পানি প্রোভাইড করে থাকি। আর আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে অবশ্যই প্রেস করবেন। আর যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রামে জয়েন করেনি, অবশ্যই টেলিগ্রামে জয়েন করে যাবেন। যে কোনো ধরনের আইডির প্রয়োজন হলে নিচে ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ওখান থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে কোনো একটি ভিডিওতে ভিন্ন কোনো একটি বিষয় নিয়ে। আজকের মতো বিদায়।